হ্যালো শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 2.1 4 নংয়ের সমাধান, যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটি সেট ইউ সমান 1 2 3 4 5 6 7, এ সেট সমান 1 3 5, বি সেট সমান 2 4 6, সি সেট সমান 3 4 5 6 7। তো এখানে আমাদের কয়েকটি সেট দেওয়া আছে এবং বলা হয়েছে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। অর্থাৎ এখানে আমাদেরকে কয়েকটি সমাধান দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে ডান পক্ষ সমান বাম পক্ষ কিনা সেটা সত্যতা যাচাই করতে হবে। চলো আমরা অঙ্কটির সমাধান দেখে নিই। তো প্রশ্নটি তুলে নিচ্ছি। এ ইউনিয়ন বি equal A bar intersection B bar। তো আমাদেরকে প্রমাণ করতে হবে এই যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা লিখতে হবে না তোমাদেরকে, বাট আমি এটা দেখিয়ে দিলাম। তো এখন আমরা প্রথমে A ইউনিয়ন B করব। A ইউনিয়ন বি, অর্থাৎ এখানে এর মান দেওয়া আছে 1 3 5 এবং বির মান দেওয়া আছে 2 4 6। তো এটা আমরা ইউনিয়ন অর্থাৎ একটির ভিতরে একটি সেটের ভিতরে সবগুলো উপাদান নিয়ে নিব। 1 2 3 4 5 6। তো এটা নিয়ে নিলাম। এখন আমাদেরকে করতে হবে এ ইউনিয়ন বি বার, অর্থাৎ এ ইউনিয়ন বিকে বিয়োগ দিতে হবে ইউ দ্বারা। এখন তোমরা অনেকেই বলতে পারো এখানে ইউ কি বা এখানে কি ইউনিয়ন বোঝাচ্ছি? না, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সংখ্যাটিকে, এটি একটি সেট, ইউ দ্বারা একটি সেট। তো এখন আমরা এটি করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম 1 2 3 4 5 and 6, ঠিক আছে। অ্যান্ড আমরা ইউতে দেখতে পেয়েছিলাম যে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিতে পারো। তো এখানে দেখো 1 1 কাটা, 2 2 কাটা, 3 কাটা, 4 কাটা, 5 কাটা, 6 পর্যন্ত কাটা, শুধু থাকে 7। তো আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ এই যে এই সাইডে দেখতে পাচ্ছি আনসারটা 7। এখন আমরা অপর সাইডটি করে দেখব এটি আনসারও 7 আসে কিনা। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটি বা এটি সত্যটা আছে কি না। চলো তাহলে আমরা পরবর্তীতে চাই। এখন আমরা করব এ বার, অর্থাৎ এ বিয়োগ ইউ। তো আমাদের এতে ছিল 1 3 5, ঠিক আছে। আমাদের ইউতে হচ্ছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা এটিকে বিয়োগ করার পর দেখব কি আসে। 1 3 5 ক্রস হয়ে যাবে, তাহলে আমাদের থাকবে 2 4 6 7, ঠিক আছে। আর এখন আমরা করব বি বার, অর্থাৎ বি বিয়োগ ইউ। তো আমাদের বির মান ছিল হচ্ছে 2 4 6, ঠিক আছে। তো এটিকে আমরা বিয়োগ করব ইউ দ্বারা। 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো এটি ধরে বিয়োগ করার পর আমাদের কি কি থাকে দেখো, 2 4 6 চলে যাবে, তাহলে আমাদের থাকবে 1 3 5 and 7। সো এখন আমরা এটি বের করে নিয়েছি। এখন আমরা পরবর্তী ধাপে যাব।
এখন আমরা দেখব এ বার হ্যাঁ ইন্টারসেকশন বি বার দিলে কি হয়। তো এখানে আমরা এ পেয়েছিলাম, এটা 2 4 6 7, ঠিক আছে। তো এটাকে ইন্টারসেকশন করব এটি ধারা, অর্থাৎ বি বার ধারা। তো 1 3 5 7। তোমাদের কি মনে আছে ইন্টারসেকশন মানে কি? মানে হচ্ছে কমন নেওয়া। এই দুটো সেট থেকে আমরা কমন নিতে পারি 7। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড অ্যান্ড এটি হচ্ছে আনসার। অর্থাৎ এখানে আমরা 7 দেখতে পেয়েছি, এখানে আমরা 7 দেখতে পেয়েছি। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড অ্যান্ড আনসারটি সঠিক, ঠিক আছে। এই একইভাবে তোমরা এই খ নং প্রশ্নের সমাধানটি করতে পারবে। চলো আমার সাথে একবার মিলিয়ে নাও। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রশ্নটি তুলে নিয়েছি, যেখানে বি ইন্টারসেকশন সি বার ইকুয়াল বি বার ইউনিয়ন সি বার প্রমাণ করতে হবে, মানে এই সত্যটা যাচাই করতে হবে। তো প্রথমে আমরা বি ইউনিয়ন ইন্টারসেকশন সি করব, অর্থাৎ বির মান দেওয়া আছে 2 4 6, ইন্টারসেকশন করব সির মান 3 4 5 6 7। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন নেওয়া। তো দুটোর মধ্যে আমরা 4 6 কমন নিতে পারি, আর কোনো কিছু কমন যায় না। তারপর আমরা এখন ভি ইন্টারসেকশন সি করেছি, এখন করব ভি ইন্টারসেকশন সি বার, অর্থাৎ বি ইন্টারসেকশন সি কে ইউ দিয়ে বিয়োগ করব। অর্থাৎ আমাদের এখানে এটার মান ছিল 4 and 6 অ্যান্ড ইউর মান হচ্ছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো আমরা যখন এটিকে বিয়োগ করলাম, অর্থাৎ বাদ দিলাম, 4 and 6 বাদ দিলে আমাদের থাকে 1 2 3 4 নেই 5 এবং 7, এবং এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো এরপর এখন আমরা বি বার করে নিব, অর্থাৎ বি থেকে ইউ মাইনাস করে দিব। 2 4 6 থেকে মাইনাস করব 1 2 3 4 5 6 7, অর্থাৎ মাইনাস করার পরে আমাদের এখানে 1 3 5 7 থাকে এবং 2 4 6 বাদ যায়। তো এখন আমরা সি বার করব, সি মাইনাস বি। সিতে ছিল 3 4 5 6 7 এবং ইউতে আছে 1 2 3 4 5 6 7। তো আমরা যখন এটিকে বিয়োগ করব তখন 3 4 5 6 7 চলে যাবে, 3 4 5 6 7 মাইনাস হয়ে যাবে, থাকবে হচ্ছে আমাদের 1 এবং 2। তো এখন আমরা বি বার ইউনিয়ন সি বার। ইউনিয়ন মানে হচ্ছে সবগুলোকে একটা জায়গায় একটা সেটের মধ্যে ঢোকানো। তো এরপরে এখন আমরা 1 2 3 5 7 ইউনিয়ন 1 2 করবো, অর্থাৎ বি বার ইউনিয়ন সি বার। তো এখানে আমাদের আনসারটি হবে 1 2 3 5 7। আনসারটি হবে লেফট হ্যান্ড সাইড। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। এখানে আমাদের প্রমাণ হয়ে গেছে সত্যটা রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড। তো আনসারটি তোমরা বুঝতে পেরেছো আশা করি। শিক্ষার্থীরা চলো এখন আমরা গ নম্বর এবং ঘ নম্বর সমাধানটি দেখে নিই। তো প্রথমে আমরা গ নম্বরটা করছি, ঠিক আছে। চলো, এখানে বলা হয়েছে, আমি এখানে প্রশ্নটি তুলে নিয়েছি যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি হবে এবং এটি সমান হবে এটি, অর্থাৎ এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হতে হবে, ঠিক আছে। আমি এখানে তুলে নিয়েছি, দেওয়া আছে এ বি সি এর মানগুলো, এখানে আমাদের ইউ লাগছে না। তো চলো করি অঙ্কটি। প্রথমে আমরা নিব এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি। তো এখানে আনসারটি হবে কমন নিতে হবে। তো এখানে কোনো কিছুই কমন যাচ্ছে না, অর্থাৎ এটি হবে একটি ফাঁকা সেট। তো এখন আমরা দেখছি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ এই ফাঁকা সেট
ইউনিয়ন হবে এর সাথে 3 4 5 6 7। তো এখানে যেহেতু ইউনিয়ন মানে সবগুলো উপাদান একই, এটার মধ্যে যেহেতু উপাদান নেই তার মানে হচ্ছে আমরা এই উপাদানগুলোকে এখানে নিয়ে আসবো 4 5 6 7। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। ওকে, এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখব। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি এ ইউনিয়ন সি, অর্থাৎ 1 3 5, যেহেতু এখানে সি বলছে তো সি নিব 3 4 5 6 7। আচ্ছা, তো এখানে আমরা ইউনিয়ন করে নিচ্ছি 1, যেহেতু ইউনিয়ন বলেছে এখানে 1 আছে, সবগুলো নিয়ে নিব একটার ভিতরে 1 3 4 5 6 7। ঠিক আছে, এন্ড এবং হচ্ছে আমরা এখন করব এ বি ইউনিয়ন সি। ঠিক আছে, তো বি ইউনিয়ন সি করব 2 4 6 এটা, হ্যাঁ, এন্ড হচ্ছে কি ইউনিয়ন করব 3 4 5 6 7 এর সাথে। তো এখন এটাকে ইউনিয়ন করার পরে আমরা দেখতে পাচ্ছি 2 3 4 5 6 7। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা এটা করব এ ইউনিয়ন সি অ্যান্ড বি ইউনিয়ন সি, অ্যান্ড এটা হবে ইন্টারসেকশন। ঠিক আছে, তো এখন আমরা এখানে নিয়ে নিব 1 3 4 5 6 7। ঠিক আছে, অ্যান্ড ইন্টারসেকশন করব এটা দিয়ে 2 3 4 5 6 7। ঠিক আছে, তো এখন ইন্টারসেকশন মানে হচ্ছে কমন নেওয়া। এইখানে 1 আছে, এখানে 1 নেই, এখানে 2 আছে, এখানে 2 নেই, অর্থাৎ এই 1 এবং 2 ছাড়া বাকি সবগুলো আমরা কমন নিতে পারি 3 4 5 6 7। তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের আনসারটা কিন্তু মিলে গেছে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে এটাও সত্য। তো এখন আমরা পরবর্তী গ নাম্বার যে অঙ্কটা আমাদের আছে, তো চলো আমরা সেটা দেখে নিই। গ নাম্বার কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ আমি তুলে নিয়েছি, যেখানে আমাদেরকে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড করতে হবে। তো চলো আমরা অঙ্কটি করে নিই। তো প্রথমেই আমরা নিয়ে নিব এ ইউনিয়ন বি। ঠিক আছে, তো এর মান হচ্ছে 1 3 5 এবং বি মান হচ্ছে 2 4 6। তো আমরা ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো সেটকে একটা সেটের মধ্যে নিয়ে আসে। তো এখানে আমাদের হচ্ছে 1 2 3 4 5 6। ঠিক আছে, এখন আমরা করব হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখানে করে নিচ্ছি যে আমাদের এ ইউনিয়ন বি যে মানটা বের হয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এখন আমরা ইন্টারসেকশন করব 3 4 5 6 7, অর্থাৎ যেটা সি আর কি সেটা দিয়ে। তো ইন্টারসেকশন মানে হচ্ছে কমন নেওয়া। তো এই দুটোর মধ্যে এই যে 1 এবং 2 এখানে কিন্তু নেই, তো যেগুলো আছে আমরা সেগুলো কমন নিয়ে নিয়েছি, এন্ড এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা করব রাইট হ্যান্ড সাইডের অঙ্ক। তো প্রথমেই দেখো আমরা এইটা করে নিব, তারপর আমরা এটা করব, দেন আমরা এটা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা করছি এ ইন্টারসেকশন সি, অর্থাৎ এ হচ্ছে 1 3 5 এবং সি হচ্ছে 3 4 5 6 7, এবং ইন্টারসেকশন করলে হচ্ছে 3 এবং 5, অর্থাৎ 3 and 5 এই দুটোর মধ্যে কমন, আর বাকিগুলো কমন নেই। দেন আমরা করব হচ্ছে বি ইন্টারসেকশন সি, 2 4 6 এবং 3 4 5 6 7 এর মধ্যে ইন্টারসেকশন করলে আমরা পাই 4 and 6 কমন। ঠিক আছে, তো এই দুটোর মানকে যখন আমরা ইউনিয়ন করব তখন আমাদের 3 5 এবং 4 5 সবগুলো একটা সেটের মধ্যে চলে আসবে, অর্থাৎ 3 4 5 6। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন দেখো তোমরা দেখো রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড কি মিলেছে, অর্থাৎ আমাদের এটিও সত্য। তো আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আল্লাহ হাফেজ।